সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নিরিবিলি জায়গা পাহাড়ে। ধুলিয়ান থেকে প্রায় 28 থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে পাকুড় জেলায় অবস্থিত ধন্যী। रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে দেখতে পেলাম আমরা জামের গাছ, তাই জন্য জাম খাওয়ার জন্য নেমে পড়লাম। দেখতেই পাচ্ছ পাহাড়ের জাম। আমি এটা থানাতে পোস্ট করবো যে না এই ছোড়া এগুলা করা পারে পাহাড় যায়। তারপরে আমি আমার ভাই দুজন মিলে জাম পাড়তে লাগলাম। জাম দেখে আমারও লোভ থামছিল না যে কিভাবে খেতে পারা যায়। আমাদের অঞ্চলে মুর্শিদাবাদ শামশেরগঞ্জে আম, লিচু এগুলো অনেক চাষ হয়, জামও আছে, কিন্তু পাহাড়ি জামের মজাই আলাদা। খাওয়ার পর বুঝতে পারলাম যে কত সুন্দর লাগে পাহাড়ি জাম খেতে। আর এখানে তো কেউ নেই, আর 2-3 মিনিট পর পরই দেখতে পাওয়া যাচ্ছে জামের গাছ। আমার ভাইকে দেখো, পেড়ে পকেটে ভরছে ডাইরেক্ট। চলো, তোমাদের আর টাইম নষ্ট করব না, তাই জন্য চলে এলাম মূল ভিডিওতে। এতক্ষণ আমরা ট্রাভেল করে শুধু রাস্তা দিয়ে আসছিলাম। এটাই হলো ধন্যী পাহাড়। সামনে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, আমরা শুনেছি এখানে নাকি 600টা সিঁড়ি আছে। ওই বন্ধুগুলো গেল, হঠাৎ করে কাশ্মীরের মতো একটা ভিউ পাওয়া গেল। মনে হচ্ছে যে আমি কাশ্মীরে চলে এসেছি। ধন্যী পাহাড়ে ওঠার জন্য ওই সিঁড়ি বেয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। ওই বন্ধুগুলো চলে গেল আগেই দৌড়ে দৌড়ে। ওরা যে কতক্ষণে উঠে, আমাদেরকেও দেখতে হবে যে সত্যি এখানে 600টা সিঁড়ি আছে কিনা। সম্পূর্ণ ভিডিও দিতে গেলে অনেক টাইম লেগে যেত, তাই জন্য কেটে কেটে এবং ভালোভাবে সাজিয়ে তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি বেয়ে প্রায় উঠতেই আমার ভাইয়ের পায়ে ব্যথা করতে লাগলো এখনই। দেখতে পাচ্ছ এরকম ভিউ যদি 100টা সিঁড়ি ওঠার পরই পাওয়া যায়, তাহলে 600টা সিঁড়ি উঠলে কেমন লাগবে। আমিও একটু হালকা টাইপের মজা করে নিলাম। শাহরুখ খানের যেটা একটা পোজ থাকে, মোস্ট ভেরি ইম্পর্টেন্ট পোজ ইন দ্য ওয়ার্ল্ড, ওটা একটু দিয়ে নিলাম। আমি একবারে খুব এক্সাইটেডমেন্ট যে একটা নিরিবিলি জায়গায় ঘুরতে এসেছি। দেখতেই পাচ্ছ আমরা সিঁড়িতে উঠছি, একবার আমি ক্যামেরা করছি, একবার ওনারা ক্যামেরা করছে। ওদেরকে দাঁড়াতে বললাম, কেননা এখানে এই রকম ভিউ পাওয়া যায়। সিঁড়িগুলো ওঠার পরে তোমরা দেখতে পাবে এই রকম রাস্তা আছে। এখান থেকে প্রায় 100 মিটার মতো হেঁটে যেতে হবে। এটাও একটু ঢাল টাইপের, কিন্তু এখানে সিঁড়ি করা নাই। মনে হচ্ছে আমি অ্যামাজন ফরেস্টে চলে এসেছি। এখানে আমরা 3জন ছাড়া আর কেউ আছে কি না আমরা ঠিক জানি না। উপরে ওই ভাইগুলো গিয়েছে ঘোরার জন্য, আমরাও দেখাবো তোমাদেরকে উপরে গিয়ে। এইরকম রাস্তাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। ব্লগার তো আমি নয়, জীবনে প্রথম কোনোদিন ব্লগ করিনি, এখনই তোমাদেরকে দেখাচ্ছি ব্লগের মতো করে। কিন্তু আমি ব্লগ করিনিও, আমি এডিটও করতে জানি না। এবার দেখছো আমরা যাচ্ছি প্রায় সামনের দিকে। এগোতে হঠাৎ করে চোখে পড়লো আমার এই ভালোবাসার স্মৃতিগুলো। এখানে লাভারেরাও আসে, আমরা বুঝতে পারিনি। এখানে লেখা ছিল অনেক কিছু। তারপর আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। দেখতেই পাচ্ছ সিঁড়ি বাই সিঁড়ি ওপরে মনে হচ্ছে না যে কিছু আছে, কিন্তু আমরাও চলেছি সেই উদ্দেশ্যে যে ওপরে কি আছে। চলো দেখাই তোমাদেরকে। সেটা নাকি নিচ থেকে উপর পর্যন্ত 600টা সিঁড়ি। কতটা মনে হচ্ছে 600টা সিঁড়ি আছে? কতটা উঠাই কতটা উঠি?
আমরা 2.5 থেকে 300টা সিঁড়ি ট্রাই করে শিখে গেছি। এখন যদি সামনে কতটা আছে কল্পনার বাইরে, ঠিক আছে? এই দেখো এতগুলো সিঁড়ি উঠলাম, আরো এতগুলো উঠতে হবে। ওপরে কতটা সিঁড়ি আছে আর? আমরা এখানে গণিনি, ওপর থেকে আপনারা কতটি গণে এলেন? এখানটা 200, আরো 200 সিঁড়ি আমাদের উঠতে হবে। তবে এখন 400টা উঠে এলাম। আপনারা কখন এসেছিলেন? কখন এসেছিলেন? কোথেকে এসেছেন আপনারা? কোথেকে এসেছেন? চাঁদপুর। আমার ধুলিয়ান। হ্যাঁ, অসাধারণ ভিউ নিচে, ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরো বোঝা যেত। এই কটা সিঁড়ি আমরা পার করলাম এখনো। এই লম্বা করে যে সিঁড়িটা দেখালাম এটাই ছিল সেই সিঁড়িগুলো। দেখা যাক 200টা সিঁড়ি উঠতে আরো কতক্ষণ লাগছে। আমার তো মনে হচ্ছে না যে আমরা পারবো। ইয়াং ছিল আমরা এই সিঁড়ি আছে। ছড়াইয়া দেখো, এদিকে দেখাও, হ্যাঁ উঁচু উঁচু পাহাড় দেখো। ওদিকে দেখো আকমাল, ভিডিওটা বন্ধ করো। হ্যাঁ, ভিডিওটা বন্ধ করে ওখানে। What a view, yaar. দেখতেই পাচ্ছেন আমরা সিঁড়ি দেখলাম যে নিচে আমরা অতগুলো উঠে গেলাম, তার সিঁড়ি নেই বোধ হয়। এখানে সিঁড়ি বোধ হয়। এখনো তো অনেক সিঁড়ি আছে, আমরা ভেবেছিলাম ওখানে সিঁড়িতে, ঠিক না? তো সব উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আসলে জায়গাটা কেমন। তো এতগুলো সিঁড়ি এখনো পুরো উপরে যাওয়া নাকি অবশ্যই দেখাতে হবে না, উপরে গিয়ে দেখতে হবে তাহলে না। এতগুলো উপরে আসার পর আমরা একটা রহস্যময় ফল দেখতে পেলাম। কারো নাম জানা থাকলে এটা বলিও তো ভাই। এই দেখো, আমার জানা নেই কিন্তু এই ফলটাকে কি ফল বলা হয় কেউ জানো? নিয়ে এসো তো ফলটা, হাতে করে নিয়ে এসো তো, নিয়ে এসো তো দেখি কি ফল এটা, কি ফল এটা? এই ফলটার নাম কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। দেখে নিন, এই দেখেন গাছ। আপনারা যারা আসবেন বলছেন, আমরা যেমন সঙ্গে জলের বোতল নিয়ে এসেছিলাম, অবশ্যই আপনারাও নিয়ে আসবেন। কেননা এতগুলো সিঁড়ি উঠার পর হঠাৎ করে মনে হয় না যে টেস্টটা লাগবে না। জল কিনে আনার দরকার নেই, একটাই জল নেবেন, নিচে টিউবওয়েল আছে, পাহাড়ি জল একবারে ফিল্টার থেকে ভালো, নাকি বড়দা? আমরা প্রায় চলে এসেছি উপরে। কি মনে হয় এইখানে যদি শহরের লোকেরা আসতো তাহলে এই 600টা সিঁড়ি উঠতে পারতো? আমার তো মনে হচ্ছে না, কারণ এই পাহাড়টা যদি শহরে থাকতো সেখানে লিফট লাগিয়ে দিত। প্রায় আমরা উপরে চলে এসেছি। ওই দেখো, ওই যে লাস্টের সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখানেই প্রায় 600টা সিঁড়ি শেষ। আর এই সিঁড়িগুলো কোনো রহস্যময় কুয়া তো দিয়ে বানানো না, এগুলো পাহাড়ি লোকদের বানানো। রহস্যময় কূপ, কি সাংঘাতিক জায়গা यार। এই দেখো, এই দেখো, এই ভাইগুলো উপরে আছে। क्या ऊपर 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 कैसा लग रहा है? बहुत बढ़िया लग रहा है। और सबसे बड़ी बात यह है कि अभी गर्मी गर्मी के टाइम में इतनी सुंदर हवा मिल रही है, इससे खुशी वाली बात और कुछ नहीं हो सकती है। সবথেকে ভালো জায়গা, সবথেকে ভালো বলতে এখানে বাসা বাঁধিয়ে থেকে যাওয়ার ইচ্ছে করছে।
চলো এখানকার মেন দৃশ্যটা তোমাদেরকে দেখাই, যেটা হলো এই মাচানের ওপরে উঠে এই মাচানটা প্রায় নিচ থেকে 20 ফিট ওপরে আছে, গাছের সাথে বানানো। আমরা উঠছি এখন কি বলে ভাইটা এটা জল খাবো বলছিল, নিলে এবার দিয়ে দিলাম। প্রথম থেকে আপনারা সমাধানটা ও মাই গড क्योंकि बाद में नीचे उतर कर ও जंगल ভাই में সাহেব जरा इस भीगे ना जगह जाए। को देखिए, इसे पार करना मुश्किल होगा। रंग सी रातें सुरंग ओ ये देखिए, वाली उड़ान पे ही ना जाने क्यों ये जगह तो कमाल की है। হে বন্ধুরা, यकीन नहीं বললো हो रहा कि ভিডিওটা धरती কেমন पर ऐसी লাগলো। भी कोई এর जगह সাথে हो আমার सकती है। ভিডিওটা এখানে ये শেষ बहुत ही করলাম। शानदार তোমাদের है। সাপোর্ট থাকলে আমি আরো অন্য ভিডিও বানাবো।